টাকা দেবে? তো যে ইন্টারেস্ট, যে সুদ খাচ্ছে, ও জলসায় বসে থাকুক আর মসজিদের ক্যাশিয়ারে থাকুক আর প্যান্ডেলের বাইরে থাকুক আর হজ করে আসুক আর বিশাল বড় দাড়ি থাক, ও সুদের আয়াত শুনলে বসবে? ওখান থেকে উঠে তো লুঙ্গি খুলে লাম মারবে। আমার বলছে, কিন্তু বলছে না তো ওর, আল্লাহ তো ডাইরেক্ট বলে দিয়েছে। আর কোরআন কোনো গোপন কিতাব নয়, ডাইরেক্ট। সুবহানাল্লাহ পড়েন। কোরআন কোনো গোপন কিতাব নয়। গোপন কিতাব যদি আল্লাহর নবীকে থাকতে, কোরআন শোনাচ্ছে কি বলছে, ইয়া আইয়ুহার রাসূল বাল্লিগু মা উনজিলা ইলাইকা মির রাব্বিক ওয়া ইল্লাম তাফআল ফামা বাল্লাগতা রিসালাতা ওয়াল্লাহু ইয়াসিমুকা মিনান নাস। 6 নম্বর পারা 18 নম্বর পৃষ্ঠা 9 নম্বর লাইনে 67 নম্বর আয়াত সূরা মাইদা। ইয়া আইয়ুহার রাসূল, ও আমার প্রিয় রাসূল। আল্লাহ বলছেন, শুধু রাসূলকে শোনাচ্ছে, এখানে অন্য কোনো ব্যক্তিকে অ্যাড্রেস করছে না। ও আমার প্রিয় রাসূল, বাল্লিগ, প্রচার করতে থাকো, বলতে থাকো, ডোর টু ডোর, হোম টু হোম, পৃথিবীর সব জায়গায় তুমি পৌঁছে দাও। কি পৌঁছে দেবে? মা উনজিলা ইলাইকা, আমি আল্লাহ তোমার প্রতি যা পাঠিয়েছি, নাজিল করেছি, ওটাই তুমি ডাইরেক্ট সরাসরি বলো। ওয়া ইল্লাম তাফআল ফামা বাল্লাগতা রিসালাতা, যদি তুমি কোরআন প্রচার বন্ধ করো, যদি তুমি কোরআনের আয়াতটা না বলো, গোপন করো, তাহলে তুমি রিসালাতের দায়িত্ব পালন করলে না। এরকম কোন ব্যাপার আছে যে আল্লাহ রাসূল গোপন করে চলে গেছে? ওমা কানা লিনাবিয়িন আইয়াগুল, কোরআন শুনিয়ে দিচ্ছে, নবী আমার, কোন নবীর পক্ষে কোনো কিছু গোপন করা জায়েজ না। কোন নবীর পক্ষে গোপন করা কোনো জিনিস বৈধ না। আর নবী যদি আল্লাহর পক্ষ থেকে কোনো কিছু গোপন করে, কিয়ামতের দিন গোপন বস্তু সম্পর্কে রাসূলকে আসামির কাঠগড়ায় আল্লাহ দাঁড় করাবে। আমি আল্লাহ যেটা বলতে বলেছি, কেন রাসূল গোপন করলে বলো? কিছু কিছু লোক আছে বলে কোরআন শরীফ 90 পারা। কি করে বুঝলে? বলে 30 পারা জাহেরি আর 60 পারা বাতেনি। তো তুমি দেখেছিলে যখন কোরআন নাজিল হয়? বলো বলো বলো। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু রাইসুল মুফাসসিরিন, তিনি বলছেন, আল্লাহি, আল্লাহর কসম করে বলছি, কোরআনের এমন কোন আয়াত নেই, কোরআনের এমন কোন শানে নুজুল নাই যে সম্পর্কে আমি আব্দুল্লাহ ইবনে মাসউদ জানি না। আমি ইবনে মাসউদ বলে দিতে পারি, এই আয়াতটা অমুক ব্যক্তির জন্য নাজিল হয়েছে, এই আয়াতটা অমুক ব্যক্তির জন্য নাজিল হয়েছে, এই আয়াতটা অমুক ব্যক্তির জন্য নাজিল হয়েছে। 6666টি আয়াতের যতগুলো শানে নুজুল আছে, আমি ইবনে মাসউদ সব ঘটনাগুলো খুলে খুলে বলতে পারি। সুবহানাল্লাহ বলো। এবার আয়েশা সিদ্দিকা, আমাদের মা, কি বলছেন? আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আল্লাহ যেটা দিয়েছেন রাসূল সেটা পৌঁছেছেন, আল্লাহ যেটা বলতে বলেছেন রাসূল সেটা বলেছেন। কোন ব্যক্তি যদি বলে যে আল্লাহর নবী আমানতের খেয়ানত করেছে, আল্লাহর নবী পৌঁছায় নাই, কোন বিষয় গোপন করেছে, সে যেন আল্লাহকে, রাসূলকে অস্বীকার করলো। কোন ব্যক্তি যদি এমন কথা কেউ মনে করে, বলে না, খালি মনে করছে যে আল্লাহ রাসূলকে যা বলতে বলেছেন তিনি কিছুটা নিজের কাছে রেখেছেন আর কিছুটা বলেছেন, এই কথাটা বললে সঙ্গে সঙ্গে মানুষ বেঈমান হয়ে যাবে, আর ঈমান থাকবে না। কারণ আল্লাহ রাসূলকে পাঠিয়েছেন পৌঁছে দিতে, বার্তাটা পৌঁছে দিতে। কি রকম? আপনি একজনকে 5000 টাকা দিলেন যে ভাই টাকাটা মসজিদে দেবেন, তো সামনে রমজান আসছে, খরচ করবেন। আপনি 5000 টাকা মসজিদে দেওয়ার নাম করে 4000 টাকা ক্যাশিয়ারকে দিলেন আর 1000 টাকা পকেটে আপনি খেয়ানত করে নিলেন। তাহলে আপনি পাপ করলেন না করলেন না? বলুন বলুন, পাপ করলেন তো? ঘর এসছে 260টা ঘর গ্রামে এসছে না, এটা বলা আমার ঠিক হবে? আবার আমার তো সরু রাস্তা বার হতে হবে। কি বুঝলেন? 260টা ঘর এসছে, প্রথম কিস্তি 60,000 ও দ্বিতীয় কিস্তি 60,000। 60,000 টাকা অ্যাকাউন্টে দিয়ে বলছে 10,000 টাকা ফেরত দে, তা না হলে নাম কাটবো, দ্বিতীয় কিস্তি পাবি না। আমাদের 24 পরগনা করছে। কি বুঝলেন? আর আপনার কাছে সব তো আল্লাহর ওলি বসে আছে, আমি তো প্রথমে দেখেও সব আল্লাহর ওলি বসে আছে। 60,000 টাকা দিচ্ছে, কিছু কিছু মাতব্বার এসে বলছে টাকা তো আমি করে দিলাম, 10 দে 10 দে। এখানে বলার লোক নাই, সব ভালো মানুষ। আর আপনাদের সবার ঘর আছে বা ঘর দেবে কেন? কি বুঝলেন? এটা ঠিক তো? এটা আমানতের খেয়ানত না, এটা জুলুম নয়?
সরকার তো দিচ্ছে টাকাটা, তাহলে আপনি সেখানে গিয়ে হাত গলাচ্ছেন কেন? আপনি সেখানে ভিক্ষা করছেন কেন? আপনি সেখানে দালালি করছেন কেন? এটা তো জায়েজ নয়, হারাম। তো কোন ব্যক্তি যদি এমন কথা বলে যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গোপন করেছে, সবগুলো কথা বলেনি, সে রাসূলকে অস্বীকার করলো, আল্লাহকে অস্বীকার করলো। আল্লাহ রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ যা বলেছেন সবকিছু আমাদের দিয়ে গেছেন। বলুন সুবহানাল্লাহ। কোরআনের শেষ আয়াত মানে লাস্ট যে বাক্যটা নাজিল হয়, আচ্ছা আমার কথা বুঝতে পারছেন বাবা? বুঝতে অসুবিধা হচ্ছে না তো? কোরআনের যে শেষ কথা সেটা কি? বিদায় হজের দিন, আরাফাতের দিন, শুক্রবার আরাফাতের দিন, জুমার দিন বিদায় হজের শেষ আয়াত নাজিল হয়েছিল। আয়াতটা কি? সূরা মাইদার 3 নম্বর আয়াত, আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম। আল্লাহ বলছেন নবী, আজকের আপনার দিনকে আমি আল্লাহ কমপ্লিট করে দিলাম। বলুন সুবহানাল্লাহ। তাহলে ভাই এতগুলো কথা বলার উদ্দেশ্য হচ্ছে যে শরিয়াত পুরো মুকাম্মাল, কমপ্লিট। এটা কোনো কম নেই, বেশি নেই, বাকি নেই। যা কিছু দেওয়ার বলার সব রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে দিয়ে গেছে। কথা বুঝতে পেরেছেন তো? 2 নম্বর কথা হলো যে ইমাম সাহেব, আলেম বা বক্তা, আমরা যারা বক্তব্য করি, আমরা স্থান কাল পাত্র হিসাবে কথা বলি। যেখানে এই কথাটা বললে যদি আমার টাকা কম দেয়, শেষে যদি না খেতে দেয়, যদি আমাকে গ্রাম থেকে না বার হতে দেয়, যদি আমার দাওয়াত না করে, যদি আমার মুরিদ কমে যায়, যদি আমার ইমামতি আর না টেকে, দরকার নাই বাবা, আল্লাহুম্মা সাল্লি আলা বালাগাল উলা, যা আছে কপাল আছে দুবেলা চালা। তাহলে এটা করলে কি আমার চলবে? বলুন। যারা পেটুক খুঁড়ে বক্তা, জানে আমার দাওয়াতটা হোক, আরো গাড়ি হবে, বাড়ি হবে, ভুঁড়ি হবে, অর্থ বাড়বে, তারা গোপন করতে পারে। যারা হাক্কানি আলেম, তারা মিম্বারে বসে সত্য কথাটা বলে। তবে আমাদের বলার জন্য একটু সুযোগ দিতে হবে আপনাদের। মসজিদ কমিটিতে যারা আছেন তাদেরকে ইমামকে বলার সুযোগ দিতে হবে। জলসে যখন বক্তাকে দাওয়াত করে, হুজুর এটা বলবেন না, সুদ বলবেন না, জেনা বলবেন না, বেনামাজি বলবেন না, দাড়ি চাচা বলবেন না, পেশাব করে পানি নেয় না বলবেন না, বাপ মার ভাত দেয় না বলবেন না, রোজা করে না বলবেন না। কি বলবো? বলছে কবরে কি হয় ওই বলো। আরে কবরে কি হয় ওটা তো বলবো, তো কি করে গেলে কবরে মাঠ দেখাবে সেইটা বলবে না? বলছে না, ওসব বলা যাবে না। কি বলছি কথা বুঝতে পারছেন? এই বাস ক্যাশিয়ার সাহেব, আমাদের এলাকার কথা বলছি, ক্যাশিয়ার সাহেব গরম হয়ে গেছে। ইমাম সাহেব কি বক্তব্য করছে? প্রথমে আয়াত কি পড়লেন? যে ইমানদাররা সুদ ত্যাগ করো, আর তা না হলে আল্লাহ এবং রাসূলের পক্ষ থেকে যুদ্ধের ঘোষণা রয়েছে। নামাজ হয়ে গেছে, সব লোক চলে গেছে। ক্যাশিয়ার বাড়িতে গিয়ে ভাত খাচ্ছে, মাথা তো পুরো আগুন হয়ে আছে। বিবি বলছে ভাত নাও, বলছে তোর চুপ চুপ চুপ, কি আমার উপর, আমি তোমার কি করলাম? লোক দেখবেন যখন ঝগড়া করে আগে বউর উপরে গিয়ে রাগটা ঝাড়। কি বুঝলেন? বলছে কি হয়েছে? সঙ্গে সঙ্গে খাওয়া বন্ধ, উঠে গেছে। সেক্রেটারি ফোন করে, সেক্রেটারি সাহেব বললে কি? বললে আজকে রেশার পরে মিটিং ডাকো। সেক্রেটারি বললো কি ব্যাপার, কি এমন হলো মিটিং ডাকো? ডাকতে বলেছি, ডাকো, আমি আর থাকবো না। 20 বছরের ক্যাশিয়ার থাকবে না। বলে কি হয়েছে? এশার নামাজের পরে বললো সবাই একটু বসবেন, একটু আলোচনা আছে। ডাইরেক্ট একদম মিটিং এ বলছে ক্যাশিয়ার যে আমি সুদ খাই, আমার বাড়িতে সুদের কারবার আছে। এইটা ইমাম সাহেব জানলো কি করে? আর ইমাম সাহেব আমার বললো কেন? আমি আর থাকবো না, হয় ইমাম থাকবে না আমি থাকবো না। আচ্ছা গ্রামের লোক ইমামের রাখবে না ক্যাশিয়ারে রাখবে? ইমাম চলে গেলে ইমাম আসবে, কিন্তু ক্যাশিয়ার কে আসবে? গ্রামের লোক অনেক টাকা অবদান আছে। পায়ে ধরছি ভাই, তুই থাক। ইমাম চলে গেলে আর কত ইমাম আছে, আর প্রচুর ইমাম পাওয়া যাবে, তুই যাস না ভাই। সব পায়ে ধরছি, না থাকবো না। ইমাম সাহেব ভুল স্বীকার করতে হবে। ইমাম সাহেব কোরআনুল কারীমের আয়াত বলে আরবি ইবারাত পড়ে বাংলায় অনুবাদ করার কারণে ইমামের চাকরিও গেল। আর ইমাম বলল ঠিক আছে, যা বলেছি ভুল বলেছি, ক্ষমা করে দিও, আমি আর আসবো না এই মসজিদে। এই রকম জুলুমের শিকার প্রতিনিয়ত আলেমরা হচ্ছে না, হয় না? জোরে বলুন।
পেটে ক্যান্সার, পেটে অ্যাপেন্ডিক্স, পেটে টিউমার, ব্লাড ক্যান্সার, এটা ডাক্তার বললে বলতে পারবে না। কেন না? আমরা বলতে দেব না, আমি মরবো। আমাদের অবস্থা তাই। সকলে আসুন কোরআন থেকে আমরা হেদায়েত গ্রহণ করব, বলি ইনশাআল্লাহ, বলি ইনশাআল্লাহ। এই কথাগুলি এতক্ষণ ধরে আপনাদের বোঝাচ্ছিলাম, প্রায় আধ ঘন্টা ধরে, এই কারণে যে কোরআন হলো আল্লাহর বাণী। যখন কোনো বক্তা, যখন কোনো পীর, যখন কোনো আলেম, যখন কোনো ইসলামের একজন স্কলার, যখন কোনো ইসলামিক ব্যাপারে কোরআনুল কারীম থেকে বক্তব্য করে, সেই বক্তব্যের দলিল যদি কোরআন থেকে দেয়, বক্তব্যের রেফারেন্স যদি কোরআন থেকে থাকে, আর কোন মুসলমান যদি বলে এ কথাটা আমি মানব না, এ কথাটা আমি মানতে পারি না, এ কথাটা বলা বক্তার উচিত হয়নি, বা অমুক ব্যক্তি এই কথাটা বলা আমার ঠিক হয়নি, সঙ্গে সঙ্গে ওই ব্যক্তি কাফের, আর মরে গেলে ওর জন্য জান্নাতের দরজা খোলা দূরের কথা, রূহ নিয়ে যে ফেরেশতারা আসমানে উঠবে, ওই আসমানের 7টা দরজার একটা দরজাও খোলা হবে না। বললে উজুদ দলিল কি আছে বলো? কোরআন শোনাচ্ছে, ইন্নাল্লাযীনা কাযযাবু বিআয়াতিনা ওয়াস্তাকবারু আনহা লা তুফাত্তাহু লাহুম আবওয়াবুস সামাআ ওয়া লা ইয়াদখুলুনাল জান্নাতা হাত্তা ইয়ালিজাল জামালু ফি সাম্মিল খিয়াত ওয়া কাযালিকা নাজজিল মুজরিমিন লাহুম মিন জাহান্নামা মিহাদ ওয়া মিন ফাওকিহিম গাওয়াশ। 8 পারা 14 পৃষ্ঠা 12 নম্বর লাইনের 41-42 নম্বর আয়াতে আল্লাহ পাক শোনাচ্ছেন, ইন্নাল্লাযীনা কাযযাবু বিআয়াতিনা, নিশ্চয়ই যারা আমার আয়াতগুলি মিথ্যা মনে করলো, আর ওয়াস্তাকবারু আনহা, মিথ্যা মনে করে অহংকার করে ত্যাগ করলো, শুনবো না, মানবো না, যা বলে বলুক, যা পারে ওপার থেকে চালাক, ও কোরআন বলে বলুক, আমার মানার দরকার নাই, শুনলো না, মিথ্যা বললো এবং অহংকার করে ওখান থেকে উঠে আসলো। আল্লাহ পাক শোনাচ্ছে, লা তুফাত্তাহু লাহুম আবওয়াবুস সামা, ওই ব্যক্তির ইন্তেকালের পরে ওর রূহটা নিয়ে 7টা আসমান ভেদ করে ইল্লিন নামক জায়গায় জমা হবে। কিন্তু যে কোরআন অস্বীকারকারী, অমুক বক্তা কি বলে গেছে, কোরআন থেকে বললে আমার মেনে নিতে হবে, হাদিস বললে আমার মেনে নিতে হবে, বক্তা যা বলবে আমি তাই শুনবো, কোরআন যা বলবে তাই মানতে হবে, আল্লাহ পাক শোনাচ্ছে, এমন কথা যারা বলে, ওই ব্যক্তির রূহটা নিয়ে আসমানের দরজাগুলি খোলার জন্য যখন আজরাইল আলাইহিস সালামের ফেরেশতা রূহ নিয়ে উপরে উঠবে, ওর জন্য দরজা খোলা হবে না। আর কোরআন শোনাচ্ছে, ওই ব্যক্তির জন্য জান্নাত ততক্ষণ পর্যন্ত যাবে না, কতক্ষণ, হাত্তা ইয়ালিজাল জামালু ফি সাম্মিল খিয়াত। সুই বোঝেন? সুই, ছোট ছোট সুই, কাপড় সেলাই করে, সূচের পিছনে যে ছোট ছিদ্র থাকে, সুইয়ের পিছনে যেমন ছোট ছিদ্র থাকে, ওই ছিদ্র দিয়ে উট প্রবেশ করানো সম্ভব না অসম্ভব? সম্ভব কি? সূচের পিছনে উট জোর করে ঢুকিয়ে দেব সম্ভব? একেবারেই অসম্ভব। সূচের পিছনে যেমন উট প্রবেশ করতে পারে না, ঠিক তেমন এই কোরআন অস্বীকারী, কোরআন শুনে অহংকারকারী ব্যক্তি জান্নাতে কখনো প্রবেশ করতে পারবে না। আল্লাহ পাক আরো শাস্তি শুনিয়ে দিচ্ছে কি, লাহুম জাহান্নামা মিহাদ, তার জন্য হবে আগুনের বিছানা, ওয়া মিন ফাওকিহিম গাওয়াশ, আর উপরে হবে আগুনের ঢাকনা, বিছানা আগুন, উপরে চাদরটাও আগুন। ওয়া কাযালিকা নাজজিল মুজরিমিন, অপরাধী মুজরিমদের এটাই হচ্ছে তাদের কৃতকর্মের ফলাফল।
তাহলে আমরা যে কোরআনগুলো যখন শুনবো কোনো কথা বা কোরআন থেকে কেউ যদি আমাদের বলে বুঝিয়ে দেয়, এটা আমরা কখনো বলবো না যে না 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 আমার মানার দরকার নাই, ওটা আমার শোনার দরকার নাই, ও ঠিক আছে যা আছে। এই কথা বলা মানে তার শাস্তিটা হচ্ছে আল্লাহ এটাই বলে দিয়েছেন। কথা মনে থাকবে ইনশাআল্লাহ। এইবার নবীর যে হাদিসটা বলছিলাম ওইটা একটু শুনুন। বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিম্বারে উঠছিলেন জুমার দিনে, তিনটি কথা বললেন। প্রথম বললেন আমিন, দ্বিতীয়বার বললেন আমিন, তৃতীয় ধাপে যখন পা দেন কি বললেন? আমিন। এমন কোন সাহাবা ছিল না যে এই কথাটা তার আগে কোনোদিন নবীর কাছ থেকে শুনেছেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নামাজ শেষ হয়ে গেল, কয়েকজন সাহাবা প্রশ্ন করলো, হে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি তো ইতিপূর্বে অনেক জুমা নামাজ পড়িয়েছেন, কোনদিন মেম্বারে খুতবা দেওয়ার সময় আমিন 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 শব্দ বলেন না, কিন্তু মেম্বারের প্রথম ধাপে, দ্বিতীয় ধাপে, তৃতীয় ধাপে পা দিলেন, আর আমিন শব্দটা কেন উচ্চারণ করলেন? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, শোনো, প্রথম মেম্বারে পা দিলাম, জিবরাইল এসে আমার কানে বললেন, আমার কাছে বললেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যে ব্যক্তি আল্লাহর নবী অর্থাৎ আপনার নাম শুনলো আর দরুদ পড়লো না, আপনার নাম শুনলো দরুদ পড়লো না, সে ধ্বংস হোক। আমি কি বললাম? আমিন। দ্বিতীয় ধাপে পা দিলাম, জিবরাইল বললেন, নবী, যে ব্যক্তি বৃদ্ধ পিতা, বৃদ্ধা মাতা অর্থাৎ বাবা মা পেল আর খেদমত করে জান্নাত ওয়াজিব করে নিতে পারলো না, সে ধ্বংস হয়ে যাক। আমি নবীজি বললাম আমিন। তৃতীয় ধাপে পা দিলাম, তৃতীয় ধাপে পা দিলাম, জিবরাইল বললেন, যে ব্যক্তি রমজানুল মুবারক পেল, রমজান মাস পেল, অথচ খেদমত করে জান্নাত, রমজান মাস পেল, রমজানে রোজা করে, সিয়াম পালন করে, ইফতার সেহরি তারাবি করে, পুরো রমজানে ইবাদত করে নিজের গুনাহগুলি যে মাফ করে নিতে পারল না, সে যেন ধ্বংস হয়ে যাক, ধ্বংস হয়ে যাক। আমি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললাম আমিন। এটাই ছিল কারণ। এবার বলুন, এই তিনটি যে ধ্বংসে নবী ডেকে দিয়ে গেছেন, জিবরাইল দোয়া করেছেন আর নবী আমিন বলেছে, এটা কবুল হয়েছে না হয় নাই? যারা রমজান পেল, পাবে, ইবাদত করে রমজানে নিজের গুনাহগুলি মাফ করে নিতে পারবে না, যারা ধ্বংসের খাতায় পড়ে যাবে তারা। বাড়িতে বৃদ্ধ পিতা, বৃদ্ধ মাতা পেয়ে খেদমত করে জান্নাত ওয়াজিব করতে পারবে না, যারা ধ্বংস হবে। জোরে বলেন তারা। নবীর নাম শুনে, নবীর নাম শুনে দরুদ পড়ে না যারা, নবীর নাম শুনে নবীর উপরে দরুদ পড়ে না যারা, ধ্বংস হবে। জোরে বলেন তারা। আজান যখন হয়, আজান হলে আজানের জবাব দেওয়া ওয়াজিব, আজানের জবাব দেওয়া, জোরে বলেন ওয়াজিব। যারা নামাজ পড়ে না, রাস্তায় বসে সিগারেট খায়, তাস খেলে, অনলাইন গেমে সময় দেয়, বাড়িতে বসে বসে বিভিন্ন সময় নষ্ট করে, ওরা আজানের জবাব দেয়, ওরা মসজিদে এসে নামাজ পড়ে। খালি ধ্বংসের ঘটনাগুলো শুনুন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আজান হয়ে যাওয়ার পরে যে ব্যক্তি সুস্থ সবল, কোনো কারণ ছাড়া মসজিদে আসলো না, আল্লাহর ঘরে সাড়া দিল না, আমি নবী আমার ইচ্ছা হয় যেন আগুন দিয়ে ওদের ঘরগুলো জ্বালিয়ে দিই, পুড়িয়ে দিই, ছাই করে দিই। খালি বাচ্চারা আছে বলে আর মহিলারা আছে বলে ওদের দিকে তাকিয়ে আমি নবী কিছু করলাম না। তা না হলে আজান হলে যে মুসলমানগুলো মসজিদে আসছে না, নামাজে আসছে না, আমি কাউকে দায়িত্ব দিয়ে মসজিদে কাঠ সংগ্রহ করে ওই বাড়িগুলি, ঘরগুলো পুড়িয়ে দিতাম, যে তোমরা নামাজে শরীক হচ্ছ না কেন। এত বড় নামাজের গুরুত্ব যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিয়ে গেলেন। আজান হয়ে যাওয়ার পরে যেদিন শবে বরাত হলো, ফজরের সময় 10-12 জন 15 জন নামাজ পড়লো, জোহরের সময় 8 জন, আসরের সময় 10 জন, মাগরিবে 20 জন, আর এশার সময় ইমাম ঢুকতে পারছেন না। এশার সময় কতজন লোক ছিল আপনাদের? কথা বলে না, মোটামুটি 25-30 জন বলবেন তো? 2 লাইন
জায়গা ছিল, জায়গা ছিল সবে বরাতে। খুব নামাজ পড়লাম, সব গুনাহ মাফ হয়ে গেছে, 1 বছরের ট্যাক্স কেটে নিয়েছি। ওদিন ফজরে কজন ছিল? ওই যে কজন আগের জন ছিল আগের ফজরে, তারপরের দিন যে বয়স্ক লোকগুলো চুল দাড়ি পেকে সাদা হয়ে গেছে, শুধু ওই লোকগুলো ছিল। আর যে মালগুলো সাদা পাঞ্জাবি পরে ওই বছরে একবার জিনের মতো দেখা দিয়েছিল। জিন দেখেছেন? জিন ভূত দেখেছেন? ভূত কোনদিন দেখেছেন? হয়তো জীবনে কে একবার দুবার জিন দেখা পায়। ওই জিনের মতো বছরে এক সিজনে এসে মাল কামিয়ে বাড়িতে চলে গেছে। রাত 2টোর সময় বাড়ি থেকে বউকে বলছে 100 টাকার নামাজ পড়েছি, দে ভাত দে। ওই যে খেয়ে শুলো, উঠবে তারপর দিন সকাল 10টা। আর যে এশার নামাজ আর ফজরের নামাজ ওই দিন জামাতে পড়েছে, সে সারা রাত নফল নামাজের সওয়াব পেয়েছে। বলুন সুবহানাল্লাহ। বাবাজিরা, আল্লাহরা ভাইরা, আসল জিনিসটা আমরা জানি না। তাই মসজিদে যখন মানুষ আসে না, নবীর বদদোয়া থাকে তার সাথে। আর আল্লাহর নবীর বদদোয়া যে ব্যক্তির পিছনে লেগে গেছে, সারা পৃথিবীর সব হুজুর, মুফতি সাহেব, পীর সাহেব, আমির সাহেব, ফকির সাহেব, বক্তা সাহেব দোয়া করে নবীর বদদোয়া যার পিছনে, ওকে জান্নাতে পাঠাবে। এরকম ক্ষমতা কারো আছে? তো নবীর বদদোয়া থেকে যদি বাঁচতে চাও, যখন বলবে হাইয়া আলা সালাহ, কাজকে, ব্যবসাকে, দোকানকে, বিবিকে, বাচ্চাকে, অর্থকে, মাল কামানো থামিয়ে দিয়ে ওযু আর গোসল করে পবিত্র হয়ে মসজিদে আসবে যারা, আল্লাহর জান্নাতি হলো তারা। সুবহানাল্লাহ এখন বলার দরকার নেই, ঈদের পরের দিন বলবেন। বলুন সুবহানাল্লাহ। ওয়াল্লাযীনা হুম আলা সালাওয়াতিহিম ইউহাফিযুন উলাইকা হুমুল ওয়ারিসুন আল্লাযীনা ইয়ারিসুনাল ফিরদাউসা হুম ফিহা খালিদুন। 18 পারা সূরা মুমিনুনের 9 নম্বর আয়াতে আল্লাহ পাক শুনিয়ে দিচ্ছে, ওই সমস্ত ব্যক্তিরা তারা জান্নাতের মালিক হবে, জান্নাতের ওয়ারিস হবে, মালিক হবে তারা যারা আজান হয়ে যাওয়ার পরে নিজেদের নামাজগুলিকে হেফাজত করতে পেরেছে। আমি আল্লাহ শুনিয়ে দিচ্ছি, তাদের জন্য জান্নাতুল ফিরদাউসের মালিকানা তাদের বানিয়ে দেব। নিয়ত করি, জীবনে যা ভুল হয়ে গেছে গেছে। আমি আজকে রাত্রে যদি মারা যাই, কালকে সকাল 10টা কিংবা জোহর বাদ আমার জানাজার নামাজটা কেউ না কেউ পড়াবে। আমার অর্থটা বিবি বাচ্চা ভাগ করে খাবে, আমার গাড়িটা কেউ চড়বে, আমার বিছানায় সবাই ঘুমিয়ে যাবে, আমার অর্থ সম্পদগুলি সব টানাটানি হবে। কিন্তু আমি যে কাজের অজুহাত দেখিয়ে আমি ব্যস্ত আছি, সময় নেই, কালকে যাব, আগামী জুমাতে নামাজ ধরবো, এখন একটু ব্যস্ত আছি, হুজুর কাপড়টা না পাক, এই কথাগুলি বলে অজুহাত দেখিয়েছি যারা, কিয়ামতে বলো আল্লাহর সামনে কিভাবে মুখ দেখাবো? কোরআন শোনাচ্ছে, ইয়াউমা ইকুশাফু আন সাকিউ ওয়া ইউদআউনা ইলাস সুজুদি ফালা ইস্তাতিউন খাশিয়াতান আবসারুহুম তারহাকুহুম দিল্লা ওয়া ক্বাদ কানু ইদআউনা ইলাস সুজুদ। 29 পারা সূরা কলামের 42 নম্বর আয়াতে 7 নম্বর লাইনেতে মাদিকের পৃষ্ঠায় আয়াতটা আমার আল্লাহ পাক শোনাচ্ছে, কিয়ামতের দিন আল্লাহ সুবহানাহু তাআলা সমস্ত ব্যক্তিদেরকে তিনি সিজদা করতে বলবে। সবাইকে হাসরের ময়দানে আল্লাহর সামনে সেদিন সিজদা দিতে বলবে। যারা দুনিয়াতে নামাজ পড়ে যাদের প্র্যাকটিস ছিল, নামাজ যারা দুনিয়াতে নামাজ নিয়ে যারা ব্যস্ত ছিল, যারা দুনিয়াতে নামাজের ট্রেনিং প্রাপ্ত ছিল, নামাজি ছিল, তারা আল্লাহর সামনে টপ টপ সিজদায় পড়ে যাবে। আর বেনামাজিদের কোমরটা বাঁশের মতো খাড়া হয়ে দাঁড়িয়ে থাকবে। খাশিয়াতান আবসারুহুম তারহাকুহুম দিল্লা, লজ্জা অপমানে জিল্লাতিতে তারা যখন নামাজি খাতায় নাম থাকবে না, ওরা যখন দাঁড়িয়ে থাকবে লজ্জায় সেদিন মুখ দেখাতে পারবে না। আর বেনামাজির পক্ষে সেদিন আমার নবী কোনো কথা বলবে না।
ওদের যখন ধরে জাহান্নামে ফেলে দেওয়া হবে, একদল জান্নাতি জান্নাত থেকে জিজ্ঞাসা করবে, আল্লাহ গো, আমাদের গ্রামে 80টা মুসলমান ঘর ছিল, একসঙ্গে খেতাম, ঈদের নামাজ পড়তাম, একই সঙ্গে এসআইআরে হেয়ারিং এ গেলাম, একই সঙ্গে হজে গেলাম, মরলে একসঙ্গে জমিয়ে বসে খানা খেতাম, 40-এর মিলাদ বাদ দিতাম না, জলসায় যখন যেতাম সকলে যেতাম রব্বানা, কিন্তু যাদের সঙ্গে একসঙ্গে ঘুরেছি সেই লোকগুলোর মধ্যে প্রায় 70 থেকে 60 জন মুসলমানকে দেখতে পাচ্ছি না, মালগুলো এখন গেল কোথায় বলো? আল্লাহ বলবে একবার উকি মেরে দেখো, আচ্ছা জায়গায় ভালো করে ধোলাই খাচ্ছে। জিজ্ঞাসা করবে রব্বানা, ও তো মুসলমান ছিল, কুরবানির গোশত সামনে দিলে 2 ঘন্টায় 1 কেজি গোশত খেয়ে নিত, মুসলমানের অনুষ্ঠান হতো, বাড়িতে মিলাদ হতো, জলসায় বসে সুবহানাল্লাহ ঠেলায় প্যান্ডেল উড়ে যেত, কিন্তু তারা আজকে জাহান্নামে কেন গেল বুঝলাম না। আল্লাহ বলবে ডাইরেক্ট ওদের জিজ্ঞাসা কর, আর আমাকে প্রশ্ন করিস না। তখন ওই জান্নাতি ব্যক্তিরা বলবে আল্লাহ, আমাদের পাড়ার যে লোকগুলো জান্নাতের ভিতরে পাচ্ছি না, একটু কি তাদের সঙ্গে কথা বলিয়ে দেওয়া যাবে? আমার আল্লাহ বলবে তোরা চলে আয়, জান্নাতের জানালার কাছে দাঁড়িয়ে যা, আর জাহান্নামের গেটটা একটু ফেরেশতারা খুলে দে, ডাইরেক্ট তখন ভিডিও কলের মতো কথা হবে। ভিডিও কল বোঝেন? আপনি না বুঝলে কি আপনার মেয়ে ভালো বোঝে। মাধ্যমিক পাস করেছে, উচ্চ মাধ্যমিক পাস করেছে, বিয়ে দিয়ে আমার মেয়ে ছোট, কত ছোট, 18 বছর মেয়ে ছোট। আমার পাড়ায় একটা আছে 20 বছর 21 বছর, ওর মা বলে আমার মেয়ে বিয়ে দেবে না, ভালো ভালো ছেলেরা সব বলছে আমার মেয়ে ছোট, কলেজে পড়ছে, কলেজ, তোমার মেয়ে ছোট। এই 18 বছর 19 বছর 17 বছর মেয়েদের বিয়ে দেওয়া যাবে না, এই কথাটা শিখিয়েছে ইউরোপের ব্যক্তিরা। বলবে আল্লাহ জাহান্নামীদের দেখার জন্য একটু মনটা চাইছে, আল্লাহ বলবে তাহলে এবার জাহান্নামের দিকে তাকাও, সরাসরি জান্নাত আর জাহান্নামীদের কথা হবে। কি কথা হবে? কোরআন শোনাচ্ছে, ইয়াতাসাআলুনা আনিল মুজরিমিনা মা সালাকাকুম ফি সাকর ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন ওয়া লাম নাকু নুতঈমুল মিসকিন ওয়া কুননা নাখুযু মা'আল খাইদিন ওয়া কুননা নুকাদ্দিবু বিয়াউমিদ্দিন হাত্তা আতানাল ইয়াকিন ফামা তানফাউহুম শাফাআতু শাফিঈন। 29 পারা 17 পৃষ্ঠা 12 নম্বর লাইনের 42 নম্বর আয়াত সূরা মুদ্দাসির। জান্নাতি ব্যক্তিরা উপরে, জাহান্নামী ব্যক্তিরা নিচে, উপরের জান্নাতি ব্যক্তিরা নিচে জাহান্নামীদের দেখছে আর বলছে ইয়াতাসাআলুনা আনিল মুজরিমিন মা সালাকাকুম ফি সাকর। কিরে লালটুর বাপ রফিক ভাই, মইদুল চাচা, জব্বার চাচা, বক্কার চাচা, মুসা দাদা, একসঙ্গে খেতাম, একসঙ্গে ঘুমাতাম, একই সঙ্গে বিজনেস ছিল, কি আমল ছিল, সেই আমল তোকে জাহান্নামে ফেলে দিল, একটু কি আমাকে শোনাবি না? তখন জান্নাতি ব্যক্তির প্রশ্নের উত্তরে জাহান্নামী মুখ খুলবে আর বলবে ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন। টাকা ছিল, পয়সা ছিল, সবে বরাত সারা রাত নামাজ পড়ে ফাটিয়ে দিয়েছিলাম, বাড়িতে মিলাদ হতো ঘন ঘন, অনেক আলেম ইমামের সঙ্গে সম্পর্ক ছিল মনের মতো, সব ছিল বন্ধু, কিন্তু নামাজিদের সঙ্গে আমারও পরিচয় ছিল না, আমাকে কখনো মসজিদে কেউ দেখতো না, আমি জীবনে আজান হলে মসজিদে যেতাম না, তোদের সঙ্গে একই জামাতে যদি নামাজ পড়তাম আজকের জাহান্নামী হতাম না। তুই তো গেলি নামাজ, আমাকে ডাকলি না, তুই আমার বাড়ির পাশে ছিলিস ভাই, আমাকে কেন ডাকলি না বল? তুই আমাকে হাতটা ধরে টেনে কেন মসজিদে নিয়ে গেলি না বল? তুই আমাকে যদি বলতিস যে চল নামাজে যাই, আজকে আমি এখানে থাকতাম। তুই আমার শত্রু, বুঝলি, তুই আমার শত্রু, তুই আমার জানের দুশমন ছিলিস, কেন তুই বললি না? তখন নামাজি লোক বলবে ভাই রে, মসজিদের মাইকটা কি এমনি এমনি ছিল? মসজিদে যে মাইকের যে উপরে হর্ন লাগানো ছিল ওটা কিসের উদ্দেশ্য করে লাগানো হয়েছে? আজান হচ্ছে আর শুনে পুকুরে ঝাম মেরে গোসল করছে, ওটাই খাওয়া বসে গেছে। বিবি বলছে হ্যাঁ নামাজ পড়তে হবে না, চুপ কর,
আসরের সময় আজান হচ্ছে, যাবে না? পরে যাই, সময় আছে। মাগরিবে সময় নেই। তুই আজান হচ্ছে মসজিদে শুনে তোমার কাজে যাওয়ার জন্য, আজান হচ্ছে ঘুম থেকে উঠে তুমি অন্য কাজে থাকার জন্য। আজান হচ্ছে এই কারণে কিয়ামতে ফেরেশতারা সাক্ষী দেবে, আল্লাহ সাক্ষী দেবে, ইমাম সাক্ষী দেবে, নামাজিরা সাক্ষী দেবে, মসজিদ সাক্ষী দেবে, আর তোমার কান তোমার বিপক্ষে সাক্ষী দেবে। কে সাক্ষী দেবে বলেন? সাক্ষী দেবে কে? জোরে বলো। ইন্নাস সামআ ওয়াল বাসারা ওয়াল ফুআদা কুল্লু উলাইকা কানা আনহু মাসউলা। 15 পারা 4 পৃষ্ঠা 6 নম্বর লাইন, সূরা বানী ইসরাইলের 35 নম্বর আয়াত। আল্লাহ বলছেন, কান দিয়ে তুমি কি শুনছো, চোখ দিয়ে তুমি কি দেখেছো, অন্তর থেকে কি তুমি ভেবেছো, এই তিনটি সম্পর্কে অবশ্যই তোমাকে জিজ্ঞাসা করা হবে। হাত্তা ইদা মা জা উহা শাহিদা আলাইহিম সামউহুম ওয়া আবসারুহুম ওয়া জুলুদুহুম বিমা কানু ইয়ামালুন। 24 পারা সূরা হামিম সাজদার 20 নম্বর আয়াতে 14 নম্বর লাইনেতে আল্লাহ পাক শোনাচ্ছে, জাহান্নামী ব্যক্তিদের যখন জাহান্নামের কাছে নিয়ে যাওয়া হবে, কান কি শুনেছে কান খুলে খুলে বলে দেবে, চোখ দিয়ে কি দেখেছে চোখ সেদিন বলে দেবে, আর সেদিন পা কি করেছে, হাত কি করেছে, সবকিছু অঙ্গ প্রত্যঙ্গ চামড়াগুলি আমার শরীরের ত্বক স্কিন সেদিন সাক্ষী দেবে। বান্দা তখন বলবে, অকলুলি জুলুদিহিম লিমা শাহিদতুম আলাইনা। কিরে শরীর, কিরে হাত, কিরে পা, কিরে আমার দেহ, আমার বিরুদ্ধে কেন সাক্ষী দিচ্ছিস বল? কেন আমার বিরুদ্ধে সাক্ষী দিচ্ছিস? আজকে আমাকে কেন তুই ছাড়লি না? তখন শরীরের চামড়া বলবে, চোখ বলবে, কান বলবে, আমাদের কাছে তুমি কোনো কিছু গোপন করতে না। বলো তোমাকে 5 বার ডাকা হয়েছে কিনা বলো, বলো তোমার গ্রামের জলসায় আলেমরা বলেছি না কিনা বলো, বলো তুমি চোখ দিয়ে মসজিদ দেখতে পেতে নাকি বলো, বলো তোমার শরীরে কি এত প্যারালাইসিস ছিল, উঠে দাঁড়িয়ে ফজরে 2 রাকাত নামাজ পড়ার ক্ষমতা ছিল কিনা বলো। সবকিছু আল্লাহ দিয়েছে। এরপরে তুমি যখন আসলে না, আমি আল্লাহর সামনে সব খুলে বলে দেব, আজ গোপন কিছু করলাম না। এই যে আপনি বাড়ি থেকে হেঁটে এই পর্যন্ত এসেছেন, কে এনেছে? বাড়ি ফিরে যাবেন কার শক্তিতে যাবেন? উঠতে গিয়েছে, পাও বাবারে ধর ধর বলে পড়ে গেছে, তুলে দেখছে হার্ট অ্যাটাক, আর মানলাই শেষ, মরে গেল। বলে হ্যাঁ কি হয়েছে? ডাক্তারখানায় নিয়ে এখানে হার্টবিট, এখানে বিপি সব টেস্ট করে বলছে, আরে 5 মিনিট আগে লোকটা স্ট্রোক করেছে। কি করেছে? স্ট্রোকটা কে করেছে? মমতা ব্যানার্জি, মোদি করিয়েছে, রাজ্য সরকার, কেন্দ্র, কেউ করতে পারে। কে করেছে? আল্লাহ বাজায় ফেরেশতারা ওই পর্যন্ত, ওখানেই ও শেষ করে দেয়। এই যে হাঁটছেন কার ক্ষমতায়? আল্লাহর ক্ষমতায়। কথা বলছি কার ক্ষমতায়? আল্লাহর ক্ষমতায়। দেখছি, খাচ্ছি, একটা জিভ, লঙ্কা, মিষ্টি, টক, তেঁতুল, প্রত্যেকের টেস্ট আলাদা, জিভ একটা। এটা কে করাচ্ছে? আল্লাহ। আপনি ডাকছেন, আপনার কানে প্রত্যেকের আওয়াজ ভিন্ন আসছে। মা মেয়ে, বোন মেয়ে, স্ত্রী মেয়ে, আর মেয়েও মেয়ে, চারটে কি মেয়ে। বাড়িতে গেছেন, দরজা খোলো, দরজা খোলো, ভিতর থেকে মা যদি আওয়াজ দেয়, এই দাঁড়া আসছি, তখন মায়ের আওয়াজ আলাদা, বিবির আওয়াজ আলাদা। প্রত্যেকের আওয়াজ যে কানে আলাদা করে, এই ক্লাসিফিকেশন আলাদা করে যে একটা ভাগ করে দিয়েছে, এটা কে করে দিয়েছে? সে আল্লাহকে চিনতে পারছো না, সে আল্লাহর ঘরে আসছো না। সামনে রমজান আর কদিন পরে কিছু কিছু মুসলমান, হুজুর পেটে যদি খুব গ্যাস হয়, আমার জন্য কি রোজা ছাড়া? এবার যত ফতোয়া সব রমজান মাসে বার করবে, এখন কিছু বলবে না। আকাশে চাঁদ উঠেছে, রমাদানুল মুবারকের চাঁদ, যেদিন চাঁদ ওঠে সেই দিন তারাবি, তাই তো? বলেন, যেদিন চাঁদ ওঠে সেই দিন তারাবি। তারাবি পড়তো না, বউ বলে চাই দেখো রমজান মাস কোনো ছাড় নেই, পড়তে হবে। বিবির ধমক খেয়ে বাড়িতে ছুটে যে মসজিদে ঢুকেছে, এসে দেখছে এশার নামাজ হয়ে গেছে, এশার 4 রাকাত ফরজ হয়ে গেছে, লোক 2 রাকাত সুন্নাত পড়ছে, পড়ে তারাবির প্রথম রাকাত চলছে, ও যে ছুটে এসেছে, এসে দেখছে জামাত হয়ে গেছে। এখন তারাবি পড়বে না ফরজ নামাজ পড়বে? কি পড়বে বলো? তারাবি পড়বে, তাই তো? হ্যাঁ,
আগে 4 রাকাত কাজা ফরজ নামাজটা জামাত যেটা ছেড়ে গেছে ওটা পড়বে, তারপরে তারাবির জামাতে শরীক হবে, শেষে যেগুলো বাকি আছে ওইগুলো পড়ে দেবে। কথা মনে থাকবে ইনশাআল্লাহ। এরকম নিয়ত আজকের জলসায় বসে করুন যে যা করেছি জীবনে ওটা অতীত হয়ে গেছে। রমজানুল মুবারকের মাসের প্রথম থেকে আর 10 দিন 9 দিন বাকি আছে, একদম রমজানুল মুবারকের আগের দিন থেকে তওবা করে মসজিদে ঢুকবো, ওই যে নামাজ ধরবো আর মৃত্যু আসা পর্যন্ত মসজিদ ছাড়বো না, আর জীবনে নামাজ কাজা করব না। এই নিয়ত অন্তর থেকে করে ইনশাআল্লাহ বলুন ইনশাআল্লাহ। খবরদার চিটিংবাজি করবেন না। ভালোবাসা দুরকম আছে। আমি তো খুব ভালোবাসি জানি, আমি তো খুব ভালোবাসি জানি। যে প্রকৃত ভালোবাসে সে সবসময় ভালোবাসি বলে। যে কুকুর ডাকে সে কুকুর কামড় দেয়। ভালোবাসার আলাদা। আমরা বলি আল্লাহকে খুব ভালোবাসি, আল্লাহ তোমার খুব ভালোবাসি। আল্লাহ বলছে যদি ভালোবাসিস তো পানি নিচ্ছিস না কেন পেশাব করে? যদি ভালোবাসিস তোর বাড়ির পাশে মসজিদ, তুই মসজিদে ঢুকছিস না কেন? তুই যদি আমাকে ভালোবাসিস তোর মাথায় টুপিটা কোথায় গেছে? তুই যদি আমার ভালোবাসিস হাঁটুর উপরে হাফ প্যান্ট পরে মুসলমানের ছানা 2 ছেলের বাপ ঘুরছিস জানোয়ারের মতো। কুকুর তো লেজ দিয়ে লিঙ্গ ঢাকে, কুকুর তো লেজ দিয়ে লজ্জাস্থান ঢাকে, কুকুর পেশাব করার সময় সাইডে চলে যায়, আর তুই ঢালা রাস্তা দাঁড়িয়ে মুতে দিলি। তুই যে ভালোবাসি, ভালোবেসেছিল সাহাবারা। কারা বলেন? জোরে বলেন। নাম হলো হযরতে বেলাল রাদিয়াল্লাহু আনহু। আল্লাহর নবী যখন মিরাজে গেল, ফিরে এসে বলছে বেলাল কি আমল করো বলো, বলো কি আমল আছে বলো। হযরতে বেলাল রাদিয়াল্লাহু আনহু বললেন হুজুর আমি যা আমল করি সব আপনার থেকে শিখেছি, অতিরিক্ত কোনো আমল আমি করি না। নবী বললেন সত্যি করে বলো। তো বলল হুজুর আমি করি না, তা বলবো কি করে? আপনি যা বলেছেন তাই করি। সাহাবায়ে কেরাম কি এরকম ছিল যে আল্লাহর নবী যা বলবেন আর উল্টে আরেকটা আমল করবে? আরে বলছেন না কেন? সাহাবায়ে কেরাম নবীর আদেশের বাইরে একটা পা ফেলতেন না। সাহাবায়ে কেরাম যা করতেন নবীর আদেশে করতেন। বলুন সুবহানাল্লাহ। এজন্য আল্লাহ পাক শোনাচ্ছে ওয়াসাবিকুনাল আউয়ালুনা মিনাল মুহাজিরিনা ওয়াল আনসার ওয়াল্লাযীনা তাবাউহুম বিইহসান রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আনহু ওয়া আ'আদ্দা লাহুম জান্নাতুন তাজরি তাহতাহাল আনহার খালিদিনা ফিহা। 11 পারা 2 পৃষ্ঠা 1 লাইনের 100 নম্বর আয়াত সূরা তাওবা। আল্লাহ বলছেন মক্কার মুহাজির আর মদিনার আনসারেরা, ওই সাহাবা কেরাম যারা ওদের কথা মতো ওদের পিছনে ওদের অনুসরণ করে আমল করেছে যারা, সাহাবাদের উপরে আমি আল্লাহ রাজি, আর সাহাবারা আর তারাও আমি আল্লাহর উপরে রাজি। ওই সাহাবাদের জন্য রয়েছে জান্নাত। সুবহানাল্লাহ বলুন। কোনো কিছু করার আগে ইমামকে আলেমকে জিজ্ঞাসা করে করেছেন না আন্দাজ ছেলে দিয়েছেন? হঠাৎ করে গরু কিনে এনেছে, ছেলে হয়েছে 7 দিনের দিন আকিকা করা সুন্নাত, 14 দিন আকিকা করা সুন্নাত, 21 দিনে আকিকা করা সুন্নাত, 41 দিন আকিকা করা সুন্নাত। ছেলের বিয়ের সময় গরু কিনে এনেছে, এনে বলছে হুজুর ছেলের আকিকা হবে। ছেলের আকিকা হবে না, ফের ওই ছেলে হলে তার হবে। ছেলের কি করে বললে গরুটা কিনে এনেছি, এই গরুর মাংস দিয়ে ছেলের বিয়ে হবে আর সাথে আকিকা হবে। সারা চালাক মাল দেখি, যেরকম হারামি তো একটাও দেখি নাই। কি চালাক রে! একই গরু দিয়ে ছেলের বিয়েও খাওয়াবে আর ওই গরুতে আকিকা খাবে। আকিকার বয়স কখন? 7 বছরে। আকিকার সুন্নাত কি? ছাগল দিয়ে, ছাগল 5 নিয়ে গরু ভরে এনেছিস চালা, তাহলে আকিকাটা বিয়ের সময় করে দিবি? তাহলে মুসলমানি তো বিয়ের পরে দিয়ে দিলে হয়ে যায়। কি বুঝলেন? জানবেন না কিছু আলেমের কাছে, না জেনে আমল করা শুরু করে দেবেন। ইসলাম হচ্ছে জানার নাম, আর জানার জন্য ইমামের কাছে আলেমের কাছে বসতে হয়। ইউটিউবে 2টো বক্তব্য শুনে ইমাম সাহেবের ভুল হচ্ছে। কি জানেন আপনি বলুন? ইউটিউবে একটা বক্তব্য, বাংলাদেশে একটা বক্তার বক্তব্য শুনে ও হুজুরের পিছনে কাটি মারা শুরু করে দিয়েছে। মনে রাখবেন
আলেম হচ্ছে আমাদের ইসলামের অতন্ত্র প্রহরী। যেমন আমাদের দেশে আছে বিএসএফ, বর্ডার সিকিউরিটি ফোর্স, যাদের কাজ কি কাশ্মীরে মাইনাস মানে ঠান্ডা 0 ডিগ্রিতে নেমে গেছে, তাও বরফের উপরে তারা আমাদের বর্ডার সিকিউরিটি ফোর্স বিএসএফ যারা সীমান্তে জওয়ান যারা আমাদের দেশকে তারা পাহারা দিচ্ছে না, দেয় না? তো ঠিক ইসলামের অতন্ত্র প্রহরী কারা? আলেমরা, ইমামরা, আল্লাহওয়ালারা, মাদ্রাসাওয়ালারা, মসজিদওয়ালারা, আল্লাহর হাক্কানি আলেমরা, আল্লাহর হাক্কানি পীর বুজুর্গরা, যারা কোরআন সুন্নাহর আলেম, যারা ইমাম, তারা দ্বীনকে অতন্ত্র প্রহরীর মতো পাহারা দিচ্ছে। সুদ খাবে না, ঘুষ খাবে না, জেনা করবে না, মিথ্যা বলবে না, চুরি করবে না, ওজনে কম দেবে না, হারাম খাবে না, ছেলের বিয়েতে পরের কাছ থেকে টাকা নেবে না, কাপড় গাঁটের নিচে ঝুলিয়ে পড়বে না, দাড়ি চাঁচবে না, চুরি করবে না, অমুসলিমের ব্যাপারে তুমি খারাপ ব্যবহার করবে না, তোমার ভাইয়ের সম্পত্তি হরণ করবে না, বোনের সম্পত্তি মেরে দেবে না। প্রতিদিন আপনার কানের কাছে এই কথাগুলি কে বলে চিৎকার করছে? ওই ইমাম সাহেব, ওই আলেম সাহেব, ওই বক্তা সাহেব চিল্লাচ্ছে, আর আপনি বসে বসে ইমাম সাহেবের পিছনে কথা বলছেন। বাবাজিরা, আল্লাহ ভাইরা, একটা কথা মনে রেখে দেবেন, আল্লাহর নবী বলছেন কুন আলিমা, হয় তুমি আলেম হও। আলেম যদি না হতে পারো আও মুতাআল্লিমা, আলেমের ছাত্র হও। আলেমের ছাত্র না হতে পারো আও মুস্তামিয়া, আলেমের কথা শোনো। আর আলেমের কথা শোনার মতো সুযোগ যদি না থাকে আও মুহিব্বা, অন্তত আলেমের ভালোবাসাটা তোমার দিলে রাখো। ওয়ালা তাকুনিল খামিসা ফাতুহলিক, তুমি 5 নম্বর হয়েও না, 4-এর বাইরে যেও না, তাহলে তুমি যে ধ্বংস হবে ওই ধ্বংস থেকে আর কেউ বাঁচাতে পারবে না। আজকের আলেমের কথা শুনে আমরা চলি না, আলেম আমার কথা শুনে চলে। আমার বাড়িতে মিলাদ হবে, আন্দাজে মিলাদের ডেট করে দিয়েছি, হুজুরের ডেট ফাঁকা থাকে থাক। আমার বাড়িতে একটা অনুষ্ঠান হবে, সবকিছু বলেছি, হুজুরকে সকালে বলছে হুজুর চলে এসো, আমার বাড়িতে দোয়া করে দেবে, চলো। এটা আমরা করি, তাই তো ভাই? মনে রাখবেন, একজন সম্মানিত আলেমের মর্যাদা আকাশের তারকা রাজির মধ্যে চাঁদের যে মর্যাদা, সেই মর্যাদা। বলুন সুবহানাল্লাহ। বাবাজিরা, আল্লাহ ভাইরা, একটা সত্য কথা বলে দিই, অনেকে হয়তো হজম করতে পারবেন না। মসজিদ কমিটিতে কারা থাকবে এটা একটু বলে দিয়ে যাব বাবা। এখানে আমাকে জীবনে আনবে না, আর আমি যদি চলে যাই এটা আর বলার চান্স পাবো না, তাই সত্যটা বলে দিয়ে যাই। পারা নাম্বার 10, পৃষ্ঠা নাম্বার 8, লাইন নাম্বার 8, আয়াত নাম্বার 18, সূরার নাম তাওবা। সূরা তাওবার 18 নম্বর আয়াতের তাফসীরটা যে কোনো মুফাসসিরিনদের কাছে, মাদ্রাসার ভালো ওস্তাদের কাছ থেকে জিজ্ঞাসা করে নেবেন। আমি আব্দুল্লাহ জুবায়ের যে কথাগুলো বলছি, আমার কথা শুনে আমল করবেন না, আমার কথাগুলো জাস্টিফাই করবেন, ভেরিফাই করবেন, ক্রস চেক করবেন, অ্যানালাইসিস করবেন। যেগুলো কোরআন সুন্নাহ সম্মত, যেগুলো অ্যাকর্ডিং টু কোরআন, অ্যাকর্ডিং টু ইসলাম, সেগুলো মানবেন। যেগুলো কোরআন হাদিসের সঙ্গে মিলছে না, রিজেক্ট। মনে থাকবে ইনশাআল্লাহ। বক্তা যা বলে গেল সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, আর সুবহান বলতে কথা ভেবে বলো, সুবহানাল্লাহ বলতে কথা ভেবে সুবহানাল্লাহ বলো। আন্দাজে সুবহানাল্লাহ বলে দিয়ে চলে যাচ্ছে। কি ভাই শুনছেন আপনারা? কারা মসজিদ কমিটি থাকবে? কোরআন শোনাচ্ছে, ইন্নামা ইয়ামুরু মাসাজিদাল্লাহি মান আমানা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ওয়া আকামাস সালাতা ওয়া আতাজ যাকাত ওয়া লাম ইয়াখশা ইল্লাল্লাহ। 4টে গুণ থাকতে হবে মসজিদ কমিটির। কটা গুণ? জোরে বলে। 1 নম্বর হলো ঈমানওয়ালা, বেঈমান, বেইনসাফ, নাফরমান, কোরআনের দুশমন, আলেমের দুশমন, আল্লাহওয়ালাদের দুশমন এমন ব্যক্তি কখনো মসজিদ কমিটি থাকার সুযোগ, জোরে বলেন, হবে না, নয় বরং পাবে না। দ্বিতীয় হচ্ছে ওয়াকামাস সালাত, যিনি মসজিদ কমিটির সদস্য হবে, যিনি মসজিদ কমিটির দায়িত্বে থাকবে, কমিটির মেম্বারসদের মধ্যে দ্বিতীয় কোয়ালিটি হবে নামাজি। বেনামাজি, পয়সাওয়ালা, উনি ক্যাশিয়ার, উনি সেক্রেটারি, উনি সভাপতি, উনি মুতাল্লি, এসব বেনামাজি মাল কোরআন বলছে চলবে না। দ্বিতীয় শর্ত হচ্ছে নামাজি। ইমাম চলে গেছে ফজরে, ইমাম চলে গেছে মাগরিবে, জামাত বন্ধ
বন্ধ হবে না, কমিটির মধ্যে একজন গিয়ে নামাজটা পড়িয়ে দেবে। এটাই কমিটির লোকের মধ্যে কোয়ালিটি থাকবে। একটা লোক পা পর্যন্ত পাঞ্জাবি, দুবার উমরা, একবার হজ করে এসছে, তিনবার আজমির থেকে ঘুরে এসছে, বিশাল বড় আল্লাহওয়ালা, চুল দাড়ি পেকে সাদা হয়ে গেছে, মাথায় 14 হাত পাকড়ি, এরকম বড় তসবিহ নিয়ে মসজিদে মুয়াজ্জিনের পাশে বসে আছে। আজান হয়ে গেছে জোহরের 12:30, একটা জামাত শুরু হবে। নামাজটা ইমাম সাহেব পড়িয়ে, আসরের নামাজ পড়িয়ে, হঠাৎ বাড়িতে মেয়ে অসুস্থ চলে গেল। মাগরিবের সময় ইমাম সেক্রেটারিকে বলে গেছে, সেক্রেটারিও মুয়াজ্জিনকে বলে গেছে, গিয়ে দেখছে মুখ ভর্তি দাড়ি, দুবার উমরা, একবার হাজি, তিনবার আজমির থেকে ঘুরে এসছে। সকলে ভেবেছে নামাজ ইনি পড়বে না, দুবার উমরা করেছে, একবার হজ করেছে, তিনবারের ওই আজমিরে যাওয়া লোক, তো নামাজ পড়াবে না, কে পড়াবে? ভাই নামাজ ওই লোক পড়াবে তো? হ্যাঁ না বলবেন তো? আর মুখে দাড়ি, মাথায় পাগড়ি, পা পর্যন্ত পাঞ্জাবি, এই তো নামাজ পড়ানোর হক আছে। এটা আমাদের সোসাইটি, এটা আমাদের সমাজ, এটা আমাদের সিস্টেম, তাই তো নাকি? হ্যাঁ বা না বলুন? চাচা কোরআন জানে? বলছেন কোরআন জানে। কি জানে? বলছে ভালো গজল জানে। কোরআন জানে না? বলে না। আর একটা ছেলে, খুব ভালো করে শুনুন, আর একটা ছেলে 22 বছর বয়স, গ্রাজুয়েশন কমপ্লিট করেছে 2 বছর আগে, এখন একটা বেসরকারি কোম্পানিতে জব করে, দাড়িও আছে, তবে এত বড় না, ওই ছোট ছোট হালকা, এরকম 1-2 ইঞ্চি করে, মাথায় টুপি আছে, তাহাজ্জুদ পড়েন, হালাল ব্যবসা করেন, সত্য কথা বলেন, পায়ের গাঁটের উপরে পোশাক আছে, পাঞ্জাবি হাঁটুর নিচে নাই, এমনি জাস্ট একটা ছোট পাঞ্জাবি পরে এসছে, বা পাঞ্জাবি পরে একটা টি শার্ট পরে মসজিদে চলে আসছে, একটা প্যান্ট পরে আসছে, কিন্তু তিনি কোরআন সহি করে, বিশুদ্ধভাবে কোরআন সহি, একদম টনটনে সহি কোরআন ইমাম আলেমের মতো পড়তে পারেন। এবার বলুন, নামাজ পড়ানোর মতো জায়গায় দাঁড়াবেন কে? কোরআনহীন, কোরআন না জানা ওই জাহিল, ওই মূর্খ হাজি, না একজন শিক্ষিত এডুকেটেড, একজন কোরআন বিশুদ্ধ করে পড়া ওই যুবক ছেলেটা যে হয়তো বড় পাঞ্জাবি পড়েনি? কে পড়াবে আপনারা বলুন? কোরআন পড়নেওয়ালা। নামাজের ইমামতির প্রথম শর্ত হচ্ছে যিনি বিশুদ্ধ কোরআন পড়তে পারেন সেই হবেন ইমাম। সূরা ফাতিহা পড়ছে আলহামদুলিল্লাহি রাব্বিল, কোন বেল? বড় বেল না ছোট বেল? কবরে বেল ফাটিয়ে দেবে। 40 বছর মসজিদে নামাজ পড়ছে, বেল চালাচ্ছে। এখনো পর্যন্ত ইমাম সাহেবের কাছে বসে কোরআন শেখে না, এখনো কোনো আলেম এসে কোরআন শেখালে শেখে না, এখনো কোরআন বিবি পড়তে পারে, ছেলের বউ কোরআন পড়তে পারে। বিবি বলছে হ্যাঁ গো, তুমি তো মসজিদে 20 বছর দেখছি নামাজ পড়ছো, চুল দাড়ি পেয়ে গেছে, তো কোরআনটা ঠিক করে নাও। এই চুপ কর, আমার বাড়িতে নামাজ শিক্ষা আছে, বাংলা নামাজ শিক্ষায় যে কোরআন লেখা আছে ওই নামাজ পড়লে আল্লাহর কসম আমি আব্দুল্লাহ জুবাইর বলছি নামাজ হবে না। কোন নামাজ শিক্ষা? যেটা আরবি উচ্চারণটা বাংলায় লেখা আছে ওইটা পড়লে নামাজ হবে না। আরবির উচ্চারণ বাংলার মধ্যে হয়, আরবিতে আছে কফ, আছে কা, জ, রা, জাল, রা, আপনি কোনটা ঠিক করবেন? অন্তেজা বললে কি জ্বর মতো হয়ে যাবে? সিন আছে, শিন আছে, সাত আছে, সা আছে, চারটে আছে। বাংলায় দন্তের স আছে আর তালবের স আছে, আপনি কোন সিন বলবেন না শিন বলবেন, কোনটা বলবেন? এই যে বিসমিল্লাহ, বিসমিল্লাহ, এখানে সিন আছে, আউযু বিল্লাহি মিনাশ শাইতান, এই শয়তানের জায়গায় সিন আছে, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, সিরাতালের জায়গায় সাত আছে। শুনছেন আপনারা? তো আপনি যখন দন্তের স উচ্চারণ করবেন বাংলায়, ওটা কি সাত হবে না সিন হবে না সিন হবে, কোনটা হবে আপনি তো নিজেই জানেন না। এজন্য না জানাটা লজ্জার নয়। আগামী দিনে সহি করে কোরআন শিখবো, ইমামের কাছে বসবো, রমজানের আগে কোরআন শিক্ষা করব, এই নিয়ত করুন তো বলুন ইনশাআল্লাহ বলুন। বিশেষ করে যুবকদের আমি পায়ে ধরে বলবো, আগামী দিনে আপনাদের মসজিদের দায়িত্ব নিতে হবে, আগামী দিনে সমাজের নেতৃত্ব যুবকদের দিতে হবে। আপনারা মসজিদ থেকে দূরে থাকবেন না। আল্লাহ এবং তার রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবচাইতে বেশি ভালোবাসতেন ইয়ং সোসাইটির যুবকদের। বলুন সুবহানাল্লাহ।
আপনাদের যোগ্য ইমাম মসজিদে আছেন, আলহামদুলিল্লাহ। ইমাম সবচাইতে সম্মান ইমামকে করবেন। বাপ মা পীর মুর্শিদের পরে যদি পৃথিবীতে কেউ সম্মান পায় সেটা পাবে মসজিদের ইমাম। আমরা মনে করি মুরগি জবাই করবে, খানা করে দোয়া করবে, বাপের জানাজা পড়ে দেবে, আর বাড়িতে ভূত ধরেছে ছু করে দিয়ে সব চলে যাবে। এটাই কি ইমামের দায়িত্ব? না, ইমামের দায়িত্ব হচ্ছে মহল্লার মানুষদেরকে জাহান্নামের আগুন থেকে বাঁচানো। মহল্লার প্রত্যেকটি বাচ্চা কোরআন না শিখলে মসজিদ কমিটি আর ইমামকে আল্লাহর কসম আল্লাহর কাছে জবাব দিতে হবে। মহল্লার মধ্যে যদি সুদের আড্ডা চলে, এখন মেয়েরাও সুদের সঙ্গে যুক্ত হয়ে গেছে, বন্ধন মহিলা সমিতি মায়েদেরকে সুদখোর বানিয়ে দিচ্ছে এনজিওরা। এটা ইমাম এবং মসজিদ কমিটি জেনে, মসজিদ কমিটি আর ইমাম আর গ্রামের নামাজিরা জেনে যদি কোনো রেসপন্স না করে, জেনে যদি এটা বাধা না দেয়, আল্লাহর সামনে কিয়ামতের দিন দায়ী হয়ে যেতে হবে। ইসলাম কি জানেন? নিজে নামাজ পড়বো, নিজে জান্নাতে যাব এটা না, আপনাকে নিজে বাঁচতে হবে আর পরিবার আর প্রতিবেশীকে, যেমন পরিবার আর প্রতিবেশীকে বাঁচাতে হবে। তার নাম হলো ইসলাম। নবী বললেন, তোমরা যখন সৎ কাজের আদেশ অসৎ কাজের নিষেধ যখন ছেড়ে দেবে আল্লাহর আযাবের মধ্যে, তখন তোমরা পড়ে যাবে। তোমাদের বড় বড় মুরব্বীরা, পীরেরা, হুজুরেরা, বক্তা, আলেমরা লম্বা লম্বা গজবের হাত থেকে বাঁচার জন্য দোয়া করবে। ওই দোয়া আল্লাহর আসমানে তখন উঠবে না। সকলে বলছে আল্লাহ বাঁচা, আল্লাহ তুই কত চেল্লাবি চেল্লা, তুই কত চেল্লাবি চেল্লা। সৎ কাজের আদেশ অসৎ কাজের নিষেধ কেন ছেড়ে দিয়েছিস? কেন অন্যায় দেখে প্রতিবাদ করিস না? কিসের ভয়ে? যে ঈমান প্রয়োজনে জ্বলে ওঠে না, যে ঈমান প্রয়োজনে জ্বলে ওঠে না, যে ঈমান অন্যায় দেখে কথা বলে না। আজকে আমাদের ঈমান কি? যা আছে হোক চলুক বাবা, ঝামেলা করা যাবে, এটা আমাদের ঈমান তো, এটা আমাদের ঈমান তো। অন্যায় দেখে, জুলুম দেখে, বেঈমানি দেখে চুপ থাকবো, আপনার ঈমানই নাই তো আপনি কি করে বলছেন আপনি মুসলমান? সকলে নিয়ত করুন, অন্যায়, জুলুম, নির্যাতন, অসৎ, হারামখোরি, বেনামাজি, শিরিক, বিদআত, নোংরা কাজ, নাজায়েজ, শরীয়ত বিরোধী, দেশ বিরোধী, অসামাজিক কাজ দেখে আমরা ঈমানের দাবিতে প্রতিবাদ করব, বলি ইনশাআল্লাহ। বলেন ইনশাআল্লাহ। আপনার যতটুকু ক্ষমতা ততটুকু প্রতিবাদ করুন। আপনার হাত চলছে, হাত চালান। হাত না চললে মুখ দিয়ে বলুন। মুখ দিয়ে না বলতে পারলে অন্তর থেকে ঘৃণা করুন। আর অন্তর থেকে যারা ঘৃণা করে না, নবী বলছেন অন্তরের ঘৃণা হলো যালিকা আযাফুল ঈমান, এর পরে আর কোনো ঈমান নাই, এটা দুর্বল ঈমান সবচাইতে। আমার আল্লাহ ওয়ালা ভাইরা, অন্যায় দেখে সকলে প্রতিবাদ করব ইনশাআল্লাহ। বলুন, বলুন ইনশাআল্লাহ। যেদিন সুদখোর ইফতার দেবে সেদিন সকলে তাকে দোয়া করে জান্নাতে পাঠিয়ে দেবো, বলুন ইনশাআল্লাহ। সুদখোরের বাড়িতে মিলাদে লম্বা দোয়া করব, বলুন ইনশাআল্লাহ। পাকা বেনামাজির 40-এতে একদম কুচে গরু জবাই করে খানা পড়ে সকলে রব্বানা যালামনা, আল্লাহ জান্নাত দিয়ে দাও। ফেরেশতারা বলছে চলে আয় মৌলবি, ফাটিয়ে দেব। কি বলছেন আপনারা বলুন? এই যে বেনামাজির জান্নাত, আয়াত এখনো শেষ হয়নি। এবার জান্নাতীরা বলছে জাহান্নামী কেন এলি বল? কোরআন শোনাচ্ছে জাহান্নামীরা বলবে লাম নাকু মিনাল মুসাল্লিন, আমরা নামাজ পড়তাম না। বলতে শুধু এই কারণে? বলে আরো 3টে বাকি আছে। কি কি? ওয়ালাম নাকু নুতইমুল মিসকিন, আর মিসকিনদেরকে আমরা খাদ্য খেতে দিতাম না। 3 নম্বর ওয়াকুন্না নাকুদু মাআল খাইদিন, কোরআনুল হাদিসের অনুসরণকারী যারা, আল্লাহর আলেম যারা, আল্লাহর বান্দা যারা, তাদের যখন সমালোচনা হতো আমরাও সমালোচনায় লিপ্ত থাকতাম। আর 4 নম্বর ওয়াকুন্না নুকাদ্দিবু বিয়াউমিদ্দিন, কিয়ামতের দিনকে আমরা মিথ্যা মনে করতাম। কিয়ামত বলে একটা দিন আছে, বিশ্বাস করতাম না। কোরআন শোনাচ্ছে ফামা তানফাউহুম শাফাআতু শাফিঈন, এমন বেনামাজির জন্য সুপারিশ করবে আল্লাহর সামনে। এরকম মিসকিনকে খাদ্য না খেতে দেওয়া কিয়ামতকে অস্বীকারকারী ব্যক্তিকে জান্নাতে নিয়ে যাবে। কিয়ামতে ডেকে আন দেখি কত বড় আছে মাওলানা, বেনামাজির জন্য কোনো সুপারিশ কবুল হবে না। পড়ো কত 40-এর মিলাদার খানা।
এটা বললে আর দাওয়াত করবে কোনোদিন? কেউ দাওয়াত করে সব কথা শুনলে? সারা জীবন শুনে এসছে দোয়া হচ্ছে, চল হাত তুলে দি, আখেরি মোনাজাত হচ্ছে, বেনামাজির বাড়িতে মিলাদ হচ্ছে। বাবাজিরা, আল্লাহ ভাইরা, আমি আমার আমল ঠিক করে কবরে যাব, আমার জন্য দোয়াতে কাজ হবে, খানাতে কোরআনে কাজ হবে। আর আমার যখন আমল থাকবে না, ঈমান ঠিক থাকবে না, সারা পৃথিবীর সব মৌলবী দোয়া করলে আমাকে পার হওয়ার কোনো সুযোগ থাকবে বলে মনে হচ্ছে? তাই সামনে রমজান এসে গেছে, সকলে রোজা ধরবো, নামাজ পড়বো, বলি ইনশাআল্লাহ। মসজিদ কমিটির দ্বিতীয় কোয়ালিটি কি বললাম? নামাজ থাকবে, বেনামাজি লোক চান্স পাবে না। এটা অত্যন্ত সম্মানের পদ, মসজিদের পদ। 3 নম্বর হচ্ছে ওয়াতা যাকাত। তিনি জাকাত দেনেওয়ালা হবেন যদি পয়সাওয়ালা হয়। হুগলি জেলার আরামবাগের খানাকুল বলে একটা জায়গা আছে, মসজিদের 7 বিঘে জায়গা 10 বছর করে খাচ্ছে মসজিদের মুতাল্লি। ভাবতে পারছেন? প্রচুর জায়গা এরকম আছে, মসজিদের জায়গা নিজের নামে দলিল করে নিয়েছে। আপনি মুসলমানদের ইনসাফে আপনি ভাবুন তো, একটা মসজিদের জায়গা লোক খাচ্ছে কি করে? কোন ইনসাফে, কোন বিবেকের উপরে নির্ভর করে? নাম্বার 4, মসজিদ কমিটির যিনি দায়িত্বশীল ব্যক্তি হবেন, ওয়ালাম ইয়াখশা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া পৃথিবীতে কোনো ব্যক্তিকে ভয় পাবে না, আল্লাহ ছাড়া পৃথিবীতে কোনো ভয় থাকবে না। এমন ব্যক্তি যখন মসজিদের দায়িত্বশীল হবে, আর ওই মসজিদের ইমামটাও যখন ইমাম হাক্কানি আলেম হবে, তার দ্বারাই সমাজের কাজ অবশ্যই পরিবর্তন হবে। আল্লাহর কসম করে বলছি, এই যে জলসাটা কি জানেন? জলসাটা কিন্তু এটা শুধুমাত্র মানুষকে পরিবর্তন করে একদিনে সবকিছু করে দেবে, জলসার উদ্দেশ্য এটা না। জলসা হচ্ছে মানুষকে একটু রিমাইন্ড করে দেওয়া, মানুষের ব্রেনটা কোরআন সুন্নাহর দিকে ডাইভার্ট করে দেওয়া, মানুষ জাহান্নামে যাচ্ছে মনের মধ্যে একটু স্মরণ করিয়ে দেওয়া। এর নাম হলো, বলেন, এর নাম হলো জলসা। আর প্রকৃত দিনের কাজ হবে মসজিদ থেকে। আল্লাহর নবী সমাজ পরিবর্তন করেছিলেন মসজিদ ভিত্তিক, আল্লাহর নবী সমাজ পরিবর্তন করেছিলেন কোরআন দ্বারা, মসজিদ ভিত্তিক। মসজিদে প্রত্যেক দিন আলোচনা হতো যে আজকের মদিনা রাষ্ট্রের মধ্যে এই অমুসলিমদের সঙ্গে বা মুসলমানদের মধ্যে যাদের ঈমান কমজোরি, যাদের দ্বীন নেই, যারা কোরআন জানে না, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মসজিদে নববীতে 24 ঘন্টা কোরআন শিক্ষার ব্যবস্থা থাকতো, যার নাম হচ্ছে আসহাবে সুফফা। যদি না জেনে থাকেন ইতিহাস পড়ে দেখুন, যদি ইতিহাস না পড়তে পারেন আলেমদের জিজ্ঞাসা করুন যে মদিনার মসজিদে 24 ঘন্টা কোরআন শিক্ষার ব্যবস্থা তো মসজিদের সামনে একটা পার্সোনাল আলাদা জায়গায়। আজ মুসলমানের মসজিদগুলিতে, আরে বয়স্ক লোক ছেড়ে দিন, আমার বাড়ির ছোট বাচ্চাটা পর্যন্ত কোরআন শিখছে না মসজিদে। যে মহল্লার মসজিদে কোরআন শিক্ষার ব্যবস্থা নাই, ওই মহল্লার মধ্যে জলসা দিয়ে, মিলাদ দিয়ে, যত বড় বক্তা নন না কেন, একদিনে কোনোভাবেই আপনি সমাজ পরিবর্তন করতে। বলছে হুজুর একটু মেয়েদের রস করো, মাঝে মাঝে বলো হুজুর মেয়েদের পর্দার কথা বলো। যে মেয়ে ছেলের মাথায়, যে বাড়ির নতুন বউদের মাথায় 364 দিন সিরিয়ালের ভাবনা, তাদের কাছে একদিন জলসা শুনলে কি লাভ হবে? আরে ওর মাথা তো 364 দিন গোবর ঢুকিয়ে দিয়েছে, তো ওখানে কি ভালো ওই রুয়াবজা শরবত দিলেও খাবে? এই যে চায়ের কাপটা বা গ্লাসটা, এতে যদি 364 দিন গোমূত্র খাই, এতে যদি মদ খাই, বিয়ার খাই, বাংলা খাই, রাম খাই, ওতে একদিন যদি চিনি গুলের শরবত দেয়, গন্ধ কিসের থাকবে? শরবতের না রামের না বিয়ারের? তো যার মাথায় 364 দিন, একটা মুসলমান বাড়ির মেয়ে, মুসলমান বাড়ির বউ, 364 দিন যার মাথার মধ্যে সিরিয়ালের চিন্তা ঢুকিয়ে দেওয়া হয়েছে, টেলিভিশনের চিন্তা ঢুকিয়ে দিয়েছে, ও একদিন কোরআন শুনবে? এজন্য আগে মাইন্ডটা ওকে কোরআনের দিকে সেট আপ করতে হবে, ওর মাইন্ডটা কোরআন সুন্নাহর দিকে ডাইভার্ট করতে হবে। এই কাজটা অত্যন্ত সূক্ষ্মভাবে করবে কারা? আমরা নিজে দিন শিখবো আর আমার পরিবারটাকে দিনের দিকে আনবো। সকলে বলি ইনশাআল্লাহ, বলি ইনশাআল্লাহ। রমজান আসছে মানুষকে পরিবর্তন করে দিতে। কোরআন শোনাচ্ছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম
কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। দ্বিতীয় পারা সূরা বাকারার 183 নম্বর আয়াতে, ও ঈমানদারেরা আমি আল্লাহ তোমাদের উপরে রমজানের রোজাকে ফরজ করে দিয়েছি, যেমন তোমাদের পূর্ববর্তীর উপরে রোজা ফরজ ছিল, পূর্ববর্তীদের উপরে রোজা ছিল, তোমার উপরে রোজাকে ফরজ করা হলো। উদ্দেশ্য লাআল্লাকুম তাত্তাকুন, যাতে তোমরা পরেজগার ও মুত্তাকি তাকওয়া অর্জন করতে পারো, এজন্য রমজানের নিয়ম এলো। চলে এসেছে না? ও মাশাআল্লাহ ভাই চলে। যাই হোক ভাইরা, ভাই চলে এসছে আর কথা লম্বা নয়। আমরা সকলে জানি আমাদের জীবন খুব ছোট্ট সীমিত, তাই এই যে রমজান সামনে আসছে, 30টি রোজা, 30টি তারাবি, সাহরি, ইফতার, এটা আমরা যথাযথভাবে আদায় করব। আবারও হাত দুটো করজোরে বলে যাচ্ছি ভাই, যারা এখনো কোরআন পড়তে পাচ্ছেন না, আল্লাহর কসম করে বলছি, ভাইকে বসে রেখে শেষ কথা বলে দিই, হাসরের ময়দানে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন রমজানের রোজা আর কোরআন তোমার পক্ষে সুপারিশ করবে। বলুন সুবহানাল্লাহ। রোজা বলবে আল্লাহ এই ব্যক্তি আমাকে সারাদিন না খেয়ে রোজা রেখেছিল, আমি এর জন্য সুপারিশ করছি জান্নাতে যাক। আর কোরআন বলবে আল্লাহ রাতের বেলা তারাবিতে, কিয়ামুল লাইলিতে, তাহাজ্জুদে কোরআন তেলাওয়াত করেছিল। রমজানের রোজা আর কোরআন যার পক্ষে সুপারিশ করবে ওই ব্যক্তি অবশ্যই আল্লাহ জান্নাতে চলে যাবে। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। তাই আমরা কি চাই? কিয়ামতের দিন কোরআন আর রোজা আমাদের সুপারিশ করুক। চাই ইনশাআল্লাহ? বলুন ইনশাআল্লাহ। যদি চাই, রমজান শুরুর আগে এখন থেকে প্রিপারেশন নিয়ে নি ভাই, ছাড়বো না রোজা, ছাড়বো না কোরআন। আর আমরা প্রত্যেকে বিভেদ করবেন না নিজেদের মধ্যে। বর্তমান ভারতবর্ষে সংখ্যালঘু মাইনরিটি মুসলমানদের যে কঠিন পরিস্থিতি, আর যেভাবে এক একটা করে দল গজিয়ে উঠছে আপনি ভাবতে পারবেন না। খুব হিসাব করে, খুব সাবধানে চলাফেরা করবেন, মনে থাকবে ইনশাআল্লাহ। সামনে কঠিন দিন আসছে। যা কিছু আলোচনা হলো, আল্লাহ পাক যেন আমার মতো গুনাহগারকে আগে আমল করার এবং আপনাদেরকেও যেন আমল করার তৌফিক দেন। সকলে বলুন আল্লাহুম্মা আমিন। যিনি এসেছেন তিনি অনেক সম্মানিত একজন মেহমান, আপনারা হয়তো সকলেই তার পরিচিত। আমি গুনাহগার, যা কিছু বলেছি কোরআন সুন্নাহ উপরে আল্লাহ যতটুকু কথা আমাকে বলালেন, আগে আমাকে, পরে আপনাদের আমল করিয়ে একই সাথে নবীর সাথে, আল্লাহ ওয়ালাদের সাথে, কোরআন প্রেমিকদের সাথে, নবীর ওয়ারিস আলেমদের সাথে জান্নাতে যাওয়ার তৌফিক দান করুক। সকলে বলুন আল্লাহুম্মা আমিন। ওয়া আখিরি দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ। সকলে একটু মন ভরে প্রাণ থেকে দরুদ শরীফ আল্লাহুম্মা